আজ আমরা সপ্তম শ্রেণীর মূলদ অমূলদ সংখ্যা প্রথম অধ্যায়ের অনুশীলনী 2-এর কৌণিক নং 15 থেকে 24 পর্যন্ত করার চেষ্টা করব। এখানে বলা হয়েছে 56,728 জন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে কমপক্ষে আরও কতজন সৈন্য যোগ দিলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। প্রথম আমরা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বর্গমূল নির্ণয় করি। 56,728 কোন সংখ্যা ডান দিক থেকে জোড়াম লিখতে হয়। তাহলে 500 ব্যাগ হলে এই এক জোড়া কেটে আনলাম, 2-এর দ্বিগুণ 4 হয়ে যাবে। এখন 167 মতো যদি একতরি 40 কতবার যায়? 3-4 12, 3 বার যাওয়ার সম্ভাবনা আছে। 3 3 9, 3 4 12, 9-17 বার হলে থেকে 38। আবার আমরা পরবর্তী জোড়াকে জানি 23-এর দ্বিগুণ 46। এখন 1 দিল হয় 461, 38 মধ্যে কত? এটা 32 সমান 8 64, 4 হাত থেকে 6 48 আর 6 54 থেকে 5 4 32 আর 5 37। মানে 84 অবশিষ্ট থাকে। 84 জনকে আমরা সরিয়ে রাখে একটা বর্গাকারে সাজানো যাবে। শূন্য সরিয়ে রাখতে হবে 84 জন। আবার 56,728 সংখ্যাটি
বর্গ নয়। এর সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণ বর্গ হবে। তখন এর বর্গমূল হবে, আমাদের হয়েছিল 238, এর সাথে এক যোগ করো 239। 239 এর বর্গ সংখ্যা 239 গুণ 239, এখানে রাখো 239 গুণ করি 9 9 81, 8 থাকে 8, 3 9 27, 35 35 এর 5 হাত থেকে 3, 9 দোকান 18 আর 3 21, 3 9 27 7 থেকে 2, 3 3 9 2 11 হাত থেকে 1, 3 6 7, 9 দোকান 18 18 8 হাত থেকে 1, 3 6 7, 8 থাকে 2 দোকান 4। আমরা পাই 1 7 12 2 হাত থেকে 1, 11 1 হাত থেকে 1, 17 হাত থেকে 1 5, কত পাই 57,121। শূন্য যোগ করতে হবে, শূন্য যোগ করতে হবে 57,121 থেকে বিয়োগ করবো আমাদের 56,728, কত হয় 11 3 হলে থাকে 1, 2 2 আছে 12 9 হাত থাকে 1, 8 8 আছে 11 3 সব মিলে যায় এত যোগ। উত্তর লিখব 84 জন ও 393 জন। 16 নম্বর সর্ব। সমাজে কোনো বিদ্যালয়ের 2704 জন শিক্ষার্থীকে প্রাত্যহিক সমাবেশ করার জন্য বর্গাকারে সাজানো হলো। প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো। অনেক সহজ একটা অঙ্ক।
যেহেতু এতজনকে বর্গাকারে সাজাইতে বলছে, তাহলে আমরা এটার বর্গমূল করলে হয়ে যাবে। তাহলে আমরা শুরু করি। 2704কে আমরা বর্গমূল, ডান দিক থেকে চোরা মিলে 27, 5 5 25, 2 জোড়া কেটে আনলাম, 5 ডবল 10, যেহেতু 4 আছে 2 দিলে মিলে যায়, 2 দোকানে 4, 0 0 2। প্রত্যেক সারিতে শিক্ষার্থী হবে 52। উত্তর 52। তাই করি, ধরি সমিতির সদস্য সংখ্যা কত? প্রত্যেকে তত 20 টাকা করে চাঁদা দেয়, একজনের চাঁদা দেয় তত 20 টাকা, 20 গুণ ক মানে 20 ক টাকা। প্রশ্নমতে একজনের চাঁদা দেয় 20 ক, কজনের চাঁদা দেয়? ক ইন্টু 20 ক সমান কত টাকা উঠলো? 20,480 টাকা। বা ক ক ক স্কয়ার অর্থাৎ 20 কয়ের বর্গ সমান 80, বা ক স্কয়ার সমান 20,480 ভাগ 20 সমান পাই কত আমরা? 20 × 20, তাই কেটে আনলাম, 4 × 0 48, চব্বিশ 40। অতএব ক সমান রুট ক সমান বাই 1024 বর্গমূল, 3 × 9, 24 কেটে আনলাম 6, 4 আছে 2, 2 দোকানে 4, 6 দোকানে 12, 32। পরিমাণ পেয়ে গেল। অর্থাৎ সমিতি
সদস্য সংখ্যা কজন সমান 32 জন। উত্তর 32 জন। 18 নম্বর আছে কোনো বাগানে 18টি চারা গাছ বড় আকারে লাগাতে গিয়ে 36টি গাছ বেশি হলো। প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা নির্ণয়। তা বর্গাকারে লাগাতে চারা গাছ লাগলো, মানে ওই 36টা কম হবে। বর্গাকারে লাগালে চারা গাছ লাগে 1800 ছিল, 36টি রয়ে চাইছে 10/4 লিটার থেকে 1/4 আছে 10/6 থেকে 1 এতটি। এখন আমাদের এই বিয়োগফলকে বর্গমূল করলে আমরা পেয়ে যাব 1764। 4 × 16, 5 × 25 বেশি হয়, 4 × 16। আর শেষে 4 আছে, আর 2 দিয়ে দিলে হয়ে যায় 2 দোকানে 4 আর দোকানে 16। প্রত্যেক সারিতে গাছের সংখ্যা ছিল 42টি। উত্তর 42টি। এদের লসাগু করলে আমরা উত্তর পেয়ে যাব। নয়, 15, 25 এর লসাগু করতে হবে। 9, 15, 25 2টা যায় না, 3টা যায়, 3 × 3 = 9, 3 × 5 = 15, 25 3টা যায় না, 5টা যায়, 3, 1, 5। লসাগু সমান 3 × 5 × 3 × 5। 3 × 5 = 15, 15, 3 × 5 = 15, 15, 225। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা $225। 20 নম্বরে বলা হয়েছে একটি ধান খেতে ধান কাটতে শ্রমিক নেওয়া হলো। প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার 10 গুণ। দৈনিক মোট মজুরি ৬,২৫০ টাকা হলে শ্রমিকের সংখ্যা বের করো। একদম
আমরা এমন একটা অঙ্ক করেছি 17 নম্বর, ঠিক ওই রকম। এখানে শ্রমিকের সংখ্যা আমরা ধরি এতজন। প্রত্যেক শ্রমিক দৈনিক মজুরি তাদের সংখ্যার 10 গুণ। একজন শ্রমিকের মজুরি, একজন শ্রমিকের মজুরি 10 গুণ ইন্টু যে কয়জন সংখ্যা, এত টাকা, 10 টাকা। প্রশ্ন মতে কজন শ্রমিক গুণ একজন শ্রমিকের বেতন, মোট টাকা উঠল কত আমাদের? 6,250 টাকা। 10 কয়েক বর্গ 6,250 বা কয়েক বর্গ 6,250 ভাগ 10। অতএব ক সমান রুট 625 বর্গমূল। একবার 2 দোকানে 4, 2 আর 9 25 টাকা, 2 গুণ 4 5 আছে, 5 5 7 25, 25 5 হাতে 2 4 5 20 আর 2 22। অতএব ক সমান, এটা আমরা রাফে দেখাবো, অতএব ক সমান পেলাম 25। রাফ দেখাবো। শ্রমিকের সংখ্যা কজন? ক সমান আমরা এখন পেলাম 25 জন। উত্তর 25 জন। দুটি কর্মিক সংখ্যার বর্গের অন্তর 37 ফলে সংখ্যা দুটি নির্ণয়। কর্মিক সংখ্যাটা একটু বুঝি। কর্মিক হচ্ছে পরপর, যেমন 2 তারপরে সংখ্যাগত 3, 3 এর পরে সংখ্যাগত 4, এই হলো কর্মিক। ধরি একটি সংখ্যা ক, অপর সংখ্যা কর্মী, যেহেতু পরের সংখ্যাটা যোগ। এখানে বলা হয়েছে যে দুটি কর্মিক সংখ্যার বর্গের অন্তর, এটার বর্গ করবো ক যোগ ক স্কয়ার, বর্গের অন্তর মানে বিয়োগ, কত 37।
a প্লাস বি হোল স্কোয়ার দিতে তাহলে হয় ক স্কোয়ার প্লাস 2ক প্লাস 1 মাইনাস ক স্কোয়ার ইকুয়াল 37। এই ক এরকম কাটা যায় তাতে 2ক যোগ 1 সমান 37 বা 2ক সমান 37 বেশি প্লাস আসবে বেশি মাইনাস বা 2ক সমান 36 অতএব ক সমান 36 ভাগ 2 সমান 18 দোকানে 37। একটি সংখ্যা ক সমান 18, অপর সংখ্যা ক যোগ 1 সমান ক এর মান 18 যোগ 1 সমান 19। তো সংখ্যা দুটি পেয়ে গেলাম। উত্তর 18 ও 19। এমন দুটি ক্ষুদ্রতম কর্ণিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা। ক্ষুদ্রতম কর্ণিক হবে। এখন এরকম অনেক সংখ্যাই পাওয়া যাবে যে বর্গের অন্তর পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু ক্ষুদ্রতম করতে হলে আমাদের ওটা করতে হবে। ঠিক 21 মতো করি। ধরি একটি সংখ্যা ক অপর সংখ্যা যেহেতু কর্ণিক একযোগ। প্রশ্ন মতে ক যোগ স্কোয়ার মাইনাস ক স্কোয়ার দুইটার বর্গের অন্তর। এখানে আমরা কি ধরব? এটা আমরা 1 বর্গ 2, 1 দিলে হয় না, 2 দোকানে 4 হয় না, 3 তিরিক্ষা 9, 9 দেওয়া যেতে পারে। দেওয়া যায় না, আরো 5 × 5 = 25 দিয়েও হয়, কিন্তু ক্ষুদ্রতম যেহেতু বলছে আমরা নিচেরটাই দেওয়া শুরু নয়। বা ক স্কোয়ার প্লাস 2ক প্লাস 1 মাইনাস ক স্কোয়ার সমান 9 বা স্কোয়ার স্কোয়ার কাটা যায়, 2ক যোগ 1 সমান 9 বা 2ক 9 মাইনাস 1 সমান 8, 9 যোগ 1 বা 2ক সমান 8। অতএব ক সমান 8 ভাগ 2 সমান 4। একটি সংখ্যা ক সমান 4, অপর সংখ্যা ক যোগ ক সমান 4 যোগ 1 সমান 5। উত্তর 4 ও 5। এই অঙ্কটা আমরা আরো বড় সংখ্যা দিয়েও করতে পারতাম, কিন্তু ক্ষুদ্রতম যেহেতু বলছে এই জন্য আমরা এখানে 9 আনছি। এখানে আমরা যদি বর্গ 2500 লিখতাম, বর্গ সংখ্যা যেমন 9 লিখেছি সমান এখন 25 লিখে উত্তর হতো, কিন্তু মানে ক্ষুদ্রতম হতো না, একটু বড় সংখ্যা হয়ে যেত।
12-13 উত্তর হয়ে যেত, কিন্তু 4-5 তো 12-13 ছোট, এই জন্য আমরা 4-5 এনেছি। 9 লিখছি এবং উত্তর পেয়েছি 4-5। 23 নম্বর অঙ্কটি করব। বলা হয়েছে 384 এবং 2187 দুটি সংখ্যা। ক নাম্বার আছে প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা উৎপাদকের সাহায্যে যাচাই করো। উৎপাদকের সাহায্যে অর্থাৎ গুণনীয়কের সাহায্যে এটা বর্গমূল করতে বলা হয়েছে। আমরা শুরু করি। জোর সংখ্যা 2 দ্বারা 2 কে 2, 9 দোকানে 18, 2 দোকানে 4। জোর আছে 9 দোকানে 18, 6 দোকানে 12, 4 দোকানে 8, 8 দোকানে 16, 2 দোকানে 4, 4 দোকানে 8, 2 কে 2, 2 দোকানে 4, 6 দোকানে 12, 3 দোকানে 6। লিখতে পারি 384 সমান 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 মাঝে কোন ছিল? আমরা জোড়া করি। 3 জোড়া হলো, আরো 2-3 রইল। এখানে 2 ও 3 উৎপাদক জোড়াবিহীন। সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তবে 384 সংখ্যাটি পূর্ণবর্গ নয়। দ্বিতীয় সংখ্যাটি মানে 2187 সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয় তবে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? পূর্ণবর্গ সংখ্যাটি কত হবে? এটাও আমরা একটু যাচাই করব প্রথমটার মতো। আসলে এটা পূর্ণবর্গ কিনা আগে যাচাই করব। বর্গমূলের দুইটা যায় না, যেহেতু জোড় সংখ্যা নাই। 7 আর 8 15, 15 আর 3 18, 3টা যায়। 3 7 21, 3 দোকানে 6, 3 9 27। আবার 3টা যায়, 3 দোকানে 6, 12, 3 4 12, 3 3 9। আবার 3টা যায়, 3 8 24, 3 1 খেতে। আবার 3টা যায়, 3 দোকানে 6, 3 7 21। আবার 3টা যায়, 3 9 27। আবার 3টা যায়, 3 3 9। লিখতে পারি 2187 সমান
1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 জোড়া মিলাই এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া, কিন্তু একটা জোড়া ছাড়া থাকে। এখানে 3 উৎপাদক জোড়াবে, অতএব সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। প্রদত্ত সংখ্যাটিকে 3 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। কোন ক্ষুদ্রতম অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা 3। পূর্ণবর্গ সংখ্যাটির অর্থ তখন পূর্ণবর্গ সংখ্যা হবে, আমাদের সংখ্যা ছিল কত? 2187। এর সাথে 3 গুণ দিলে কত হয়? 3 7 21, 21 1 হাত থাকে 2, 3 8 24 আর 2 26 হাত থাকে 2, 3 3 আর 2 5, 3 দোকানে 6। গণনা বলা হচ্ছে দ্বিতীয় সংখ্যাটি মানে 2187 সংখ্যাটির সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা এটা ভাগফলের সাহায্যে বর্গমূল নির্ণয় করি। অবশিষ্ট করে পাই 2187 ডান দিক থেকে জমটা 21, 5 5 25 বেশি হয়ে যায়, 4 4 আর 16, 87 কেটে নেয়, 4 দ্বিগুণ 18, মানে 1 হলো 80, 80 আছে 500, 18 64 বেশি হয়ে যায়, 6 6 36, 4 48, 6 হইতে পারে, 6 6 36, 6 থাকে 3, 4 48 আর 3 এখন যেহেতু অবশিষ্ট সংখ্যা থেকে যায় তাহলে লেখা যায় 2187 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। প্রদত্ত সংখ্যার
সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন বর্গমূল পেয়েছি কত 46, তখন এর বর্গমূল হবে কি এক যোগ এক বেশি হবে, তখন এর বর্গমূল হবে, এখন পেয়েছি 46, তার সাথে এক যোগ করবো 47, 47 এর বর্গ সংখ্যা সমান 47 গুণ 47, 7 7 59 থেকে 4, 4 7 28, 7 4 32, 4 7 28, 7 2 16, 18, 9 10 11 12, 2209। ক্ষুদ্রতম সংখ্যা, এই যে 2209 থেকে বিয়োগ করব 2187 করলে আমরা পাই 27 9 উপর 2 আর থাকে না, 28 10 উপর 2 22। উত্তর কত? উত্তর 22। 24 নম্বর বলা হয়েছে একটি শূন্যদলকে 6 7 8 সারিতে সাজানো যায় কিন্তু বর্গাকারে সাজানো যায় না। ক নম্বর আছে 8-এর গুণনীয়কগুলো বের করবো, অনেক সহজ। ক নম্বর আছে শূন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে শূন্যের বড় সাজানো, আমরা পিছনে অনেক অঙ্ক করে এসেছি। ক নম্বর শূন্যের অঙ্ক কত যোগ করলে শূন্য, সব কটা আমাদের একবার আছে, আমরা শুরু করি 24-এর ক। এখানে 8-এর গুণনীয়ক 8 সমান লেখা যায় 1 গুণ 8, 2 গুণ 4, আর কিছু লেখা যায় না। অতএব 8 এর গুণনীয়ক গুলো কি পেলাম? 1 2 4 8, 1 2 4 8। উত্তর 1 2 4 8। খ নম্বর হচ্ছে শূন্যদলের কোন ক্ষুদ্র সংখ্যা দ্বারা গুণ করলে, আমরা গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। শূন্যদলকে 6 7 8 সারিতে সাজানো কিন্তু বর্গে সাজানো যায় না। শূন্যদলকে কোন ক্ষুদ্র সংখ্যা দ্বারা গুণ করলে, প্রথমে আমরা 6 7 8 এর লসাগু করতে হবে। 6 7 8, 3 7 4,
4 দেখ দশক কত পাবো 2 গুণ 3 গুণ 7 গুণ 4 সমান 3 দোকানে 6 6 7 42 4 গুণ করবো 4 দোকানে 28 168 গুণকে সাইতে বর্গমূল না করব 168 আর দোকান 16 4 4 2 323 জোড়া মিলাবো দেড় জোড়া মিলছে আরো 2 3 7 থেকে এখানে 2 3 7 উৎপাদক গুলো জোড়াবিহীন সংখ্যাটি পূর্ণবর্গ নয় প্রদত্ত সংখ্যার সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে অতএব প্রদত্ত সংখ্যাকে 2 3 7 2 গুণ 3 গুণ 7 সমান 42 দ্বারা গুণ করলে গুণফল বর্গাকারে সাজানো যাবে ক্ষুদ্রতম সংখ্যা 42 উত্তর 42 গ নম্বর শেষ অঙ্ক ওই দলকে মানে আমরা লসাগু পরাজা পেয়েছি মানে 168 কমপক্ষে কত শূন্য যোগ করলে শূন্যতাকে বর্গাকারে সাজানো যাবে এটা ছিল গুণ করলে এটা হচ্ছে যোগ করলে তাহলে আমরা 168 কে বর্গমূল করব 1
থেকে 1, 68 কেটে আনলাম, 2 2 8 আছে, 2 দোকানে 4, এখানে 9 বেশি হয়ে যায়, 2 দোকানে 4, 2 দোকানে 4, 4 24, লেখা যায় 168 সংখ্যাটি যেহেতু অবশিষ্ট রয়ে গেছে পূর্ণবর্গ নয়, সংখ্যা নয়। প্রদত্ত সংখ্যার সাথে প্রদত্ত সংখ্যার সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তখন এর বর্গমূল হবে 12 যোগ 1 সমান 13। 13 এর বর্গ সংখ্যা 13 গুণ 13, 3 13 39, 39 9 থেকে 3 13 কে 13 3 16, 169। নিম্ন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে 169 বিয়োগ কত আছে আমাদের 168। উত্তর 1। ধন্যবাদ সবাই।